বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি। বেদের মেয়ে জ্যোৎস্না থেকে নিরাপদ সড়ক চাই আন্দোলন, চলচ্চিত্র কিংবা রাজনীতিতে নিজের যোগ্যতা দেখিয়েছেন খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ 7 মাস ধরে ব্রেন টিউমার আক্রান্ত হয়ে বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। গত 26শে এপ্রিল 2025 থেকে এখন পর্যন্ত লন্ডনে অবস্থান করছেন। জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নিশ্চার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মহিন জয়। কানাডা থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বাবার অসুস্থতার বিষয়টি তুলে ধরেন এবং দেশবাসীর কাছে দোয়া চান। চলতি বছরের শুরুতে শারীরিক নানা সমস্যা দেখা দেয় খ্যাতিমান এই অভিনেতার। কথা বলতে অসুবিধা হতো এবং স্মৃতিশক্তিও দুর্বল হয়ে পড়ে। গত 9 এপ্রিল তাকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হলে দীর্ঘ পরীক্ষার পর তার মাথা টিউমার ধরা পড়ে। পরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স মেডিকেল বোর্ড এই অপারেশনকে ঝুঁকিপূর্ণ বলে মত দেয়। এরপর পরিবারের সিদ্ধান্তে 26শে এপ্রিল তাকে লন্ডনে নেওয়া হয়। লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর গত 5 আগস্ট উইলিংটন হাসপাতালের প্রফেসর ডিমিট্রিয়াসের অধীনে তার মাথার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান টিউমারটি ব্রেনের গভীরে হওয়ায় পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। আংশিক অপসারণের পর অবশিষ্ট অংশকে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 4 সপ্তাহ তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর চিকিৎসকরা অনুমতি দিলে তিনি দেশে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন জয়। মুস্তাকিম মানিক, উইকলি ইন ক্লাব, ঢাকা। কথা তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা।